নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নিরামিষ ফুলকপি রেসিপি। আমি আমার বাড়িতে যেভাবে নিরামিষ ফুলকপিটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। এবার এই ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। ফুলকপিটা আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। এই আলুর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার 2 মিনিটের মতো ভেজে নেব। আলুটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এটাও আমি মিনিট খানেকের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো ধনিয়া আর জিরে বাটা, আর দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। এবার এই আলুটা 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যেই আমি ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম। আরও 2 মিনিটের মতো এগুলো আমি কষিয়ে নেব। আলু ফুলকপিটা একসঙ্গে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি কম আঁচে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঢাকনা আবার তুলে নিয়েছি। রান্নাটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি আগে থেকে বেটে রাখা 1/2 চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার 1 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। 1 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। রান্না আমার একদম রেডি। এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।